নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। আজ আমরা চলেছি ব্যস্ততম শহর জীবন থেকে একটু দূরে কোলাঘাটের পাশের গ্রাম দেউলটি, যেখানে রয়েছে প্রখ্যাত কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভিটে। রাস্তার এক পাশে রয়েছে দিগন্ত বিস্তৃত মাঠ ও রূপনারায়ণ নদী এবং রাস্তার অপর পাশে রয়েছে অনেকটা জায়গা জুড়ে একটি বড় বাগানের মাঝে ঐতিহাসিক সেই দোতলা বাড়িটা। সন্ধে 6টার সময় এই বাড়ির মেন গেট বন্ধ করে দেওয়া হয়। আমরা যখন ঢুকলাম তখন 6টা বাজছিল, তাই গেটও ওনারা বন্ধ করে দিচ্ছিলেন, কিন্তু আমরা অনেক রিকোয়েস্ট করাতে আমাদেরকে ওনারা ভিতরে ঢুকতে দিল এবং প্রথমে আমাদেরকে বলল ওপরটা ভালো করে ঘুরে আসুন, তারপর নিচে ঘুরবেন। আমাদের সঙ্গে ওনার এক বংশধর, যিনি বললেন যে আমি 4র্থ বংশধর, তিনি আমাদের সঙ্গে ছিলেন এবং আমাদেরকে ঘুরে ঘুরে সমস্ত বাড়িটা দেখালেন এবং কোথায় কি ছিল সেগুলো আমাদেরকে জানালেন। ওনার কাছ থেকেই আমরা জানতে পারলাম যে এই বাড়িতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয় জীবনের 12 বছর কাটিয়েছিলেন এবং তার কলমে সৃষ্টি হয়েছেন মহেশ, পথের দাবি, রামের সুমতি, পল্লী সমাজ ও অভাগী স্বর্গের মতো নানান কালোজ্জয়ী সব সাহিত্য। সামনে যে চেয়ার রয়েছে, এই চেয়ারে বসে টেবিলে খাতা রেখে সামনের জানালাটা খুলে রূপনারায়ণ নদীর দিকে তাকিয়ে তিনি নানান সাহিত্য রচনা করতেন। শরৎ কুটিরে এটা হলো বৈঠকখানা ঘর। নদীপথে নানান বিপ্লবী যেমন নেতাজি সুভাষচন্দ্র বসু, বাঘা যতীন, রাসবিহারী, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস সহ আরও অন্যান্য ব্যক্তিরা এসে এই ঘরে রাত্রেবেলায় লণ্ঠন জ্বালিয়ে মিটিং করতেন। এটা আমরা ওনার কাছ থেকেই জানতে পারলাম। সামনে যে ইজি চেয়ার রয়েছে সেখানে বসে তিনি গরিব দুঃখীদের বিনা পয়সায় হোমিওপ্যাথিক চিকিৎসা করতেন। বাগানের মধ্যে রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয়ের একটি মূর্তি। 2001 সালে এই শরৎ কুটির ওয়েস্ট বেঙ্গল হিস্টোরিক্যাল হেরিটেজের অন্তর্ভুক্ত করা হয়। 1926 সাল থেকে 1938 সাল পর্যন্ত সময় তিনি এই বাড়িতেই কাটিয়েছিলেন এবং এই বাড়িতে ওনার লেখা শেষ উপন্যাস হলো বিপ্রদাস। স্বাধীনতা সংগ্রামের সময় বিপ্লবীদের একটি অন্যতম গুরুত্বপূর্ণ আশ্রয় হয়ে উঠেছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এই বাড়ি অর্থাৎ শরৎ কুটিরটি। বেশ কিছুক্ষণ সময় আমরা সকলে মিলে এই শরৎ কুটিরে কাটালাম এবং অনেক কিছুই জানতে পারলাম। এরপর আমরা পাশে যে রূপনারায়ণ নদী রয়েছে সেখানে গেলাম কিছুক্ষণ সময় কাটাবার জন্য। ওখানে দেখলাম অনেক দোকানপাট বসে আছে এবং অনেকেই এই নদীর তীরে এসে নিজেদের মতো করে সময় কাটাচ্ছে। এই নদীর তীরে বসে খুব সুন্দর কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা হলাম। আমার এই উপস্থাপনার মাধ্যমে আশা করছি সকলকে আনন্দ দিতে পারলাম। নমস্কার, সকলকে শুভরাত্রি।